মাদক থেকে রেহাই পেতে আসক্তদের ভর্তি করা হয় নিরাময় কেন্দ্রে। দেশ জুড়ে রয়েছে এমন ৫ শতাধিক মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। বেশিরভাগই সাইনবোর্ড সর্বস্ব, যেখানে নেই ন্যূনতম চিকিৎসার বালাই। উল্টো এসব কেন্দ্র যেন এক একটি নীরব টর্চার সেল হয়ে উঠেছে, যা অনেকেরই অজানা। নিরাময়ের নামে দিনের পর দিন বন্দি রেখে এখানে চলে মারধর। এখানেই শেষ নয়, সম্পর্কের টানাপোড়েন থেকে শুরু করে সম্পত্তির বিরোধ সমাধানে রয়েছে বিশেষ ক্যাচিং পার্টি। টাকার বিনিময়ে ভালো মানুষকেও মাদকাসক্ত সাজিয়ে বন্দি করে রাখে তারা। ফলে নিরাময় কেন্দ্র নামের এসব প্রতিষ্ঠান হয়ে উঠেছে এক একটি গোপন কারাগার। যুগান্তরের শ্বাসরুদ্ধকর এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। প্রমাণ সংগ্রহে রাজধানীর ভিআইপি ক্যাটাগরির একটি নিরাময় কেন্দ্র বেছে নেয় যুগান্তর। প্রতিষ্ঠানের নাম বিকন পয়েন্ট, গুলশানের 23/A সড়কের 4 নম্বর হোল্ডিং। সেখানে ঢোকার পর মাহমুদুর নামে একজন জানালেন, মাদকাসক্ত হলে অন্তত 3 মাসের চিকিৎসা নিতে হবে, দৈনিক খরচ হবে ন্যূনতম 20,000 টাকা। স্বজনের সাক্ষাৎ কিংবা ফোন কল সবই নিষিদ্ধ। 25 জুলাই যুগান্তরের 3 প্রতিনিধি বিকন পয়েন্টে হাজির হয়ে অগ্রিম 2 লাখ টাকার বিনিময়ে তাৎক্ষণিক ভর্তি হন। অথচ কারোরই ডোপ টেস্ট করা হয়নি, যা এক্ষেত্রে বাধ্যতামূলক হওয়ার কথা। পরদিন তাদের নিয়ে যাওয়া হয় নিরাময় কেন্দ্রের বিশেষ নিরাপত্তা বেষ্টিত রেড জোনে, যেখানে বাইরের আর কারো প্রবেশের কোনো সুযোগ নেই। মূল চিকিৎসা কেন্দ্র বা রেড জোনের অবস্থান ভবনের 3য় তলায়। সেখানে ঢোকানোর পরপরই কারাগারের মতো বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। জায়গাটির চারপাশ পর্দা ঘেরা, বাইরে আলো বাতাস এমনকি শব্দ পর্যন্ত ঢোকার ব্যবস্থা নেই। কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই শুরু হয় চিকিৎসা। নাম না জানা কয়েকটি ট্যাবলেট এবং ক্যাপসুল খেতে বাধ্য করা হয়। রাতে খাবার শেষে শুরু হয় ধূমপানের মহা আয়োজন। সেখানে হঠাৎই দেখা মেলে শাহজাহান নামের এক বৃদ্ধের। নিরাময় কেন্দ্রে ভর্তির কারণ জানতে চাইলে এক অবিশ্বাস্য কাহিনী শোনান তিনি। ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং ওয়াইটেক্স গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান। জীবনে একটি সিগারেটও টান না দেয়া এই ব্যক্তি সম্পত্তির লোভে পড়া নিজ সন্তানদের দ্বারাই এখানে বন্দী হন। শাহজাহানের ভাষ্য, চাইলেই যে কাউকে টাকার বিনিময়ে ক্যাচিং পার্টি ধরে আনে এখানে। 21 বছর বয়সী অপর এক তরুণ জানান, নারায়ণগঞ্জের ধনাঢ্য পরিবারের ছেলে তিনি। কলেজে পড়ার সময় ইয়াবা আসক্তির পাশাপাশি নিতেন বিষধর সাপের ছোবল। প্রতিবার ছোবল নিতে খরচ হতো 15,000 টাকা। এক পর্যায়ে তাকে এখানে বন্দী করে পরিবার। এছাড়াও অস্ট্রেলিয়া ফেরত বহুজাতিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, উচ্চ ডিগ্রিধারী লোকের সংখ্যাও এখানে কম নয়। বিকন পয়েন্টে দায়িত্বরত এক কর্মচারী জানান, সেখানে মানসিক রোগীদেরও চিকিৎসা দেওয়া হয়, তবে নেই আলাদা কোনো ব্যবস্থা। সবাইকেই রাখা হয় একই ছাদের নিচে একই সাথে। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মাদকাসক্ত নাতিও সেখানে বন্দী ছিলেন বলে চাঞ্চল্যকর দাবি তার। মাদকাসক্ত সাজিয়ে নিরপরাধ ব্যক্তিকেও আটকে রাখা সহ নানা অনিয়মের বিষয়ে বক্তব্য জানতে চাইলে বিকন পয়েন্ট নিরাময় কেন্দ্রের ম্যানেজার আনোয়ারুল ইসলাম যুগান্তরকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে মানসিক হাসপাতালের লাইসেন্স নিয়েছেন তারা। মাদকাসক্ত বা মানসিক রোগী সাজিয়ে এখানে কাউকে আটকে রাখার কোনো সুযোগ নেই। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।